নর্মালিটি আর মোলারিটির ফর্মুলা না জানার জন্য অনেকের অনেক নিউমেরিক্যালস ভুল হয়ে থাকে, এবং নর্মালিটি মোলারিটির যে রিলেশনশিপ সেইটা না জানার জন্য আমরা শর্টে বার করতে পারি না যে কোন একটা পার্টিকুলার কম্পাউন্ড, সাপোজ NaOH এর তোমার কাছে নর্মালিটি দেওয়া আছে, তোমাকে NaOH এর মোলারিটি বার করতে বললো, তুমি কিভাবে তাড়াতাড়ি বার করবে? তার মানে সেখানে আমাকে জানতে হবে নর্মালিটি আর মোলারিটির মধ্যে রিলেশন কি আছে। তো এই ছোট ছোট কনসেপ্টগুলো আজকে তোমাদের সামনে আমি ক্লিয়ার করবো আজকের ভিডিওতে। ওয়েলকাম টু কেমফার্ম একাডেমি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ভিডিওটা খারাপ লাগলে ডিসলাইক করবে। তো প্রথমে আমি যেটা শুরু করবো, নর্মালিটি। হোয়াট ইজ নর্মালিটি? নর্মালিটি কি? নর্মালিটি আমরা সবাই জানি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন। এটা সব জায়গায় লেখা থাকে। এটাকে ডিনোট করা হচ্ছে ক্যাপিটাল N দিয়ে। তাহলে নর্মালিটি ইজ ইকাল টু, ফর্মুলাতে বলছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, এই প্রতিটা টার্ম আমি এক্সপ্লেন করছি আস্তে আস্তে। গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট, সলিউট মানে একটা সলিউশনে যার পরিমাণ কম থাকে, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, এই ফর্মুলাটা সব জায়গায় লেখা থাকে। এইবার তোমাকে বললো সাপোজ সালফিউরিক অ্যাসিডে তোমাকে হয়তো দেওয়া আছে যে 0.6 গ্রাম তুমি সালফিউরিক অ্যাসিড তুমি নিলে, তোমার সলিউশনের ভলিউম দেওয়া আছে 200 ml। সাপোজ তোমাকে নর্মালিটি বার করতে বলবে যে কত নর্মাল তোমার কনসেন্ট্রেশন হবে সালফিউরিক অ্যাসিডটা ওই পার্টিকুলার সলিউশন। তা তোমাকে আগে নর্মালিটি বার করতে হবে, নর্মালিটির এই ফর্মুলা ইউজ করে তোমাকে বার করতে হবে। তুমি এই ফর্মুলাটা জানো, কিন্তু এটাকে কিভাবে ভাঙতে হয় সেটা তুমি জানো না। তাহলে এই ফর্মুলার মধ্যে যে টার্মটা আছে সেটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট। এই কথাটার মানে কি? তো গ্রাম ইকুইভ্যালেন্ট কথাটার মানে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু মাস বাই ইকুইভ্যালেন্ট মাস বাই ইকুইভ্যালেন্ট মাস মানে কি? যেটা ওয়েট, গ্রামে ডিনোট করা হয়, এটা হচ্ছে ওয়েট। যে সালফিউরিক অ্যাসিডের ওয়েট, এটা হচ্ছে মাস, ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট মাস। এবার জানতে হবে আমাকে হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট মাস ইজ ইকাল টু মলিকুলার ওয়েট, পার্টিকুলার ওই সলিউটটার মলিকুলার ওয়েট। সালফিউরিক অ্যাসিড যদি হয় তাহলে তোমাকে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার বার করতে হবে ভেঙে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। এখানে একটা টার্ম আছে ভ্যালেন্সি ফ্যাক্টর। তাহলে এই পার্টিকুলার ভেঙে আমি প্রতিটা টার্মকে আলাদা আলাদা করে দিলাম। নর্মালিটি ইজ ইকাল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। গ্রাম ইকুইভ্যালেন্ট কথাটার মানে কি? মাস বাই ইকুইভ্যালেন্ট মাসের ফর্মুলা কি? মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। এইবার তোমাকে যেটা জানতে হবে হোয়াট ইজ ভ্যালেন্সি ফ্যাক্টর। ভ্যালেন্সি ফ্যাক্টর কথাটা মানে কি? ভ্যালেন্সি ফ্যাক্টর কথাটা মানে হলো, সাপোজ কোনো একটা মলিকিউল কতটা পরিমাণ H+ অথবা OH- অথবা ইলেকট্রন এক্সচেঞ্জ করছে, তার যে নাম্বার সেটা কি বলা হয়? তার ভ্যালেন্সি ফ্যাক্টর। তার মানে সাপোজ যদি সালফিউরিক অ্যাসিড হয় H2SO4 এর ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর কত হবে? এ কত পরিমাণ H+ দিতে পারে দেখি বোঝাচ্ছে, এটা এর ভ্যালেন্সি ফ্যাক্টর হবে 2, দুটো দিতে পারে H+। সাপোজ এবার হচ্ছে NaOH, একটা বেস সোডিয়াম হাইড্রোক্সাইড। NaOH কত পরিমাণ? এর ক্ষেত্রে OH- দেখবো আমরা, OH- কত পরিমাণ দিতে পারে, এক্সচেঞ্জ করতে পারে? একটা। OH-, Na+, OH-, এই যদি ডিসোসিয়েট হয় Na+, OH-, তাহলে একটা দিতে পারে। তারপরে সাপোজ HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিসোসিয়েট হলে H+ Cl-, তাহলে H+ কত দিতে পারে? একটা। তাহলে এর ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 1। NaOH এর ভ্যালেন্সি ফ্যাক্টর 1, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর কত? 2। তাহলে এইভাবে আমরা ভ্যালেন্সি ফ্যাক্টরকে বার করতে পারি একটা মলিকিউলকে দেখি। তাহলে ভ্যালেন্সি ফ্যাক্টর কথাটার মানে হচ্ছে পার্টিকুলার কোনো একটা কম্পাউন্ড কত পরিমাণ H+, OH-, অথবা যদি সেটা রেডক্স রিয়াকশন হয়, যেখানে অক্সিডেশন রিয়াকশন একসাথে হচ্ছে, সেখানে আমরা দেখবো ইলেকট্রন এক্সচেঞ্জ কতটা করছে, তার যে নাম্বার, সেই নাম্বারটা কি বলা হয়? সেই পার্টিকুলার কম্পাউন্ডের ভ্যালেন্সি ফ্যাক্টর। তাহলে ওভারঅল এই ফর্মুলাটা আমার ভেঙে দেওয়া হয়ে গেল নর্মালিটির ক্ষেত্রে কি কি হয়। এইবার সাপোজ একটা এক্সাম্পল দিয়ে তোমাকে আমি বোঝাই। এক্সাম্পল যদি দিই, সাপোজ তোমাকে বললো 0.6 গ্রাম H2SO4 তোমাকে বলে দেওয়া আছে dissolved in 200 ml of solution. What is the normality? ক্যাপিটাল N দিয়ে ডিনোট করা হয় নর্মালিটিকে, সেই জন্য আমি N-ই লিখলাম, পুরোটা লিখলাম না। হোয়াট ইজ দ্য নর্মালিটি? তোমাকে নর্মালিটি বার করতে দিয়েছে, এর ঠিক উল্টাও হতে পারতো যে তোমাকে নর্মালিটি দিয়ে দিয়েছে,
ভলিউম অফ সলিউশনটা দিয়ে দিয়েছে, তোমাকে বার করতে বললো যে কত গ্রাম তোমাকে সালফিউরিক অ্যাসিড নিতে হবে। এর উল্টোটাও হতে পারবে, আমি এখানে নর্মাল দিয়ে বোঝাচ্ছি যে তোমাকে নর্মালিটি বার করতে হবে। তাহলে নর্মালিটি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। তাহলে প্রথমে আমাকে যেটা বার করতে হবে, এটা যখন দেওয়া থাকবে ইকুইভ্যালেন্ট মাস আমাকে বার করতে হবে, একদম শেষ থেকে শুরু করবো। ইকুইভ্যালেন্ট মাসের ফর্মুলা কি, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। এবার হচ্ছে মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট আমি কিভাবে বার করবো, সালফিউরিক অ্যাসিড এখানে দেওয়া আছে, তাহলে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার কিভাবে বার করে, পুরো ভেঙে 2 × 1 প্লাস সালফারের ক্ষেত্রে হচ্ছে 32 প্লাস 4 × 16, তাহলে কত হলো, এদিকে 2 × 34 আর এদিকে হচ্ছে 64, 98 গ্রাম পার মোল হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট। আচ্ছা, তাহলে 98 হয়ে গেল, এখানে উপরে চলে গেল। ভ্যালেন্সি ফ্যাক্টর আমি একটু আগেই বললাম যে পার্টিকুলার কোন একটা কম্পাউন্ড কত পরিমাণ H+, OH- অথবা ইলেকট্রন এক্সচেঞ্জ করতে পারে। এখানে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, এর ক্ষেত্রে আমরা কি দেখবো, H+ কত দিতে পারবে, একটু আগেই বললাম 2, সালফিউরিক অ্যাসিডের ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 2, তাহলে 98/2 = 49, তাহলে 49 হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস। তাহলে ইকুইভ্যালেন্ট মাস আমার বেরিয়ে গেল। এইবার চলে যাবো তার ঠিক আগের ফর্মুলাটা, গ্রাম ইকুইভ্যালেন্ট কিভাবে বার করতে হবে বলেছে, মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। এখানে কিন্তু মাস দেওয়া আছে, মাস মানে হচ্ছে ওয়েট, এখানে দেওয়া আছে 0.6 গ্রাম, তাহলে 0.6 ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট মাস আমি পেয়ে গেছি সালফিউরিক অ্যাসিডের, এখান থেকে বার করতে পারবো 49, 0.6/49, তাহলে 0.6/49 করলে কত হয়, এটা পরে করছি, এটা এখন করার দরকার নেই, এইভাবে রেখে দাও 0.6/49। ঠিক আছে, তাহলে আমার গ্রাম ইকুইভ্যালেন্ট আমি পেয়ে গেছি 0.6/49। এইবার আমাকে নর্মালিটির ফর্মুলা দিয়ে আমাকে ওভারঅলটা বার করতে হবে, আমি উপরেই করছি। তাহলে নর্মালিটি ইজ ইকুয়াল টু, আমি জানি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট আমি এখানে পেয়ে গেছি কত, 0.6/49, তাহলে 0.6/49 ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এখানে ভলিউম অফ সলিউশন কত দেওয়া ছিল, 200 ml, এটা দেওয়া আছে কিসে, ml, কিন্তু এখানে ফর্মুলাতে বলা আছে এটা লিটারে। তাহলে আমাকে mlটাকে লিটারে কনভার্ট করতে হলে কত হবে, 200 ml মানে হচ্ছে 200/1000, 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 ml, সেই জন্য 200/1000। তাহলে এটাকে যদি আমি ভেঙে তুমি ক্যালকুলেট করো, এটা বেরোবে কত, 0.6/49 ইন্টু, এটা উল্টে যাবে 1000/200, কত বেরোচ্ছে, 0 কেটে গেল, 2, এটা 5 হয়ে গেল, তাহলে 0.6 × 5 মানে 3/49, 3/49 করলে হচ্ছে 0.06। এত নর্মাল হলো সেই পার্টিকুলার সলিউশনের সালফিউরিক অ্যাসিডের মোলার কনসেন্ট্রেশন অথবা নর্মাল কনসেন্ট্রেশন অথবা নর্মালিটি। তাহলে এটা হচ্ছে 0.06 নর্মাল, আমার সেই সলিউশনের নর্মালিটি। এইভাবে নর্মালিটি বার করতে হয়। তাহলে প্রথমে নর্মালিটি বার করতে গেলে আমাকে এই ফর্মুলা ফেলে শেষ থেকে শুরু করবো। লাস্ট ফর্মুলাটা কি, ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট মাসের ফর্মুলা মলিকুলার ডিভাইডেড বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। ভ্যালেন্সি ফ্যাক্টর কথাটা মানে হচ্ছে কত পরিমাণ সে H+, OH- অথবা ইলেকট্রন এক্সচেঞ্জ করছে, তার যে নাম্বার সেটাকেই বলা হবে ভ্যালেন্সি ফ্যাক্টর। নেক্সট সেখান থেকে আমি ইকুইভ্যালেন্ট মাস পেয়ে যাওয়ার পরে গ্রাম ইকুইভ্যালেন্টের যে ফর্মুলা, মাস বা ইকুইভ্যালেন্ট মাস, মাস আমাকে যদি দেওয়া থাকে করে নেবো, আর যদি সেখানে যদি মাস না দেওয়া থাকে তোমাকে বার করতে বলো নর্মালিটি, হ্যাঁ নর্মালিটি দেওয়া আছে, তোমাকে মাসটা বার করতে হবে, তখন তুমি মাসটাকে এক্স ধরে নিলে, দিয়ে ফর্মুলায় পুট করে তুমি ওভারঅলটা বার করে নিলে। তাহলে এইভাবে নর্মালিটি ক্যালকুলেশন করতে হয়। এইবার আসবে মোলারিটি। হোয়াট ইজ মোলারিটি, এটা আমি ইরেজ করি। মোলারিটিকে ডিনোট করা হচ্ছে ক্যাপিটাল M দিয়ে। মোলারিটির ফর্মুলায় সব জায়গাতেই লেখা থাকে যে মোলারিটি ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট divided by volume of solution in liter, volume of solution in liter, এই থাকে মোলারিটির ফর্মুলা। এইবার মোলারিটির এই জায়গাটাতে নাম্বার অফ মোলস, এই যে কথাটা আছে, এই জায়গাটাকে কিন্তু ভেঙে লেখা থাকে না যে হোয়াট ইজ নাম্বার অফ মোলস, সেই জিনিসটা কি। তো নাম্বার অফ মোলস বার করতে গেলে আমাকে যে ফর্মুলাটা তোমাকে প্রুভ করতে হবে, নাম্বার অফ মোলস, আগেটা যেমন ছিল নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, এক্ষেত্রে নাম্বার অফ মোলসটাকে আমাকে ভাঙতে হবে। তাহলে নাম্বার অফ মোলস জিনিসটা কি, নাম্বার অফ মোলস হচ্ছে ইজ ইকুয়াল টু মাস বাই, মাস মানে মাস অফ সলিউট, মাস অফ সলিউট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ সলিউট, মলিকুলার ওয়েট অফ সলিউট। এই হলো নাম্বার অফ মোলসের ফর্মুলা। এইবার তোমাকে যদি ভাঙা হয়ে গেল, এবার তোমাকে একটা এক্সাম্পল দিয়ে যদি বলা হয়ে থাকে, সাপোজ 2 গ্রাম NaOH
ডিজলভ আছে 200 ml সলিউশনে, তোমাকে এটার মোলার কনসেন্ট্রেশন এই সলিউশনটার বার করতে বলো, অর্থাৎ মোলারিটি বার করতে বলো। কিভাবে বার করবো? মোলারিটি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। আচ্ছা, এবার নাম্বার অফ মোলস কত মানে কি বললাম, মাস অফ সলিউট। তাহলে এখানে মাস অফ সলিউট দেওয়া আছে কত, 2 গ্রাম। মলিকুলার ওয়েট অফ সলিউট বার করতে হবে, এখানে NaOH দেওয়া আছে। তাহলে NaOH এর মলিকুলার ওয়েট কত, NaOH এর মলিকুলার হচ্ছে NaOH ইজ ইকুয়াল টু সোডিয়ামের ক্ষেত্রে 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, 40 গ্রাম। তাহলে এটা হচ্ছে মলিকুলার ওয়েট সোডিয়াম হাইড্রোক্সাইডের। তার মানে এখানে মাস অফ সলিউট এটা গ্রাম পার মোল হবে। তো মাস অফ সলিউট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট সলিউট, তাহলে মাস হচ্ছে 2 দেওয়া আছে, আর NaOH এর মলিকুলার হচ্ছে 40, তাহলে 2/40 এটুকু হয়ে গেল। এবার হচ্ছে মেন ফর্মুলা যদি পুট করি, 2/40 নাম্বার অফ মোলস হয়ে গেল ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এখানে ভলিউম অফ সলিউশন দেওয়া আছে 200, তাহলে আমাকে এটা লিটারে কনভার্ট করতে হবে আগেরটার মতোই। তাহলে 200/1000, তার মানে এটাকে ভাঙলে 2/40 ইন্টু 1000/200 হয়ে গেল। এখানে 0 যদি কাটি 5 5, এখানে 8, 2টা কেটে দাও, তাহলে 1/4 মানে 0.25 মোলার হলো এই পার্টিকুলার সলিউশনের মোলার কনসেন্ট্রেশন অথবা মোলারিটি 0.25 মোলার। তাহলে এইভাবে নর্মালিটি এবং মোলারিটিকে ক্যালকুলেশন করতে হয়। এইবার একটা প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন নর্মালিটি অ্যান্ড মোলারিটি, মোলারিটি আর নর্মালিটির মধ্যে রিলেশনটা কোন জায়গায়। তো এটা বার করতে গেলে যেটা জানতে হবে সেটা হলো, দুটো যে ফর্মুলা আমি বার করলাম এই দুটো ফর্মুলাতেই নর্মালিটি মোলারিটি কি ভেঙে ভেঙে দেওয়া আছে। এইবার তোমাকে যখন রিলেশনশিপ বার করতে বলবে তখন তোমাকে এই ফর্মুলা দুটোকে ডিভাইড করতে হবে, একটার সাথে একটা ডিভাইড করতে হবে। তাহলে আমরা যদি নর্মালিটি ডিভাইডেড বাই মোলারিটি করি তাহলে কি হবে, নর্মালিটি ডিভাইডেড বাই মোলারিটি ইজ ইকুয়াল টু নর্মালিটি মানে কি আমরা জানি, লেখাই আছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার এটা আমি লিখছি না, শর্টে লিখে দিলাম। এবার হচ্ছে মোলারিটি কথাটা কি মানে দেওয়া আছে, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। তাহলে যদি ভালো করে দেখা যায় ভলিউম অফ সলিউশন আর ভলিউম অফ সলিউশন দুটোর ক্ষেত্রেই কমন, তাহলে এটা বাদ চলে গেল, যদি কেটে দিই তাহলে পড়ে থাকলো হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ সলিউট এই দুটো পড়ে থাকলো। এইবার আমরা কি জানি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের কি ফর্মুলা, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের ফর্মুলা একটু আগেই বার করা হলো, সেটা হচ্ছে মাস বাই ইকুইভ্যালেন্ট বাই ইকুইভ্যালেন্ট মাস। এটা হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের ফর্মুলা। এবার হচ্ছে নাম্বার অফ মোলসের কি ফর্মুলা, নাম্বার অফ মোলসের ফর্মুলা একটু কি বলা হলো, মাস বাই মলিকিউলার ওয়েট। এখানে কোনটা কমন, এখানে কমন হচ্ছে মাস দুটোর ক্ষেত্রে, তাহলে মাস বাদ চলে গেল। পড়ে থাকলো হচ্ছে এটা যদি উল্টে যায় তাহলে মলিকুলার ওয়েট উপরে চলে গেল, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট মাস। এবার ইকুইভ্যালেন্ট মাসের ফর্মুলা কি, ইকুইভ্যালেন্ট মাসের ফর্মুলা একটু কি বলা হলো, সেটা হচ্ছে এটা যদি আরো একটু ভেঙে লেখা যায়, এটা এখানেই লিখি সুবিধা হবে, মলিকুলার ওয়েট উপরে যেমন আছে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট মাসের ফর্মুলা একটু আগেই বললাম, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। এটা হলো ইকুইভ্যালেন্ট মাসের ফর্মুলা। তাহলে এখানে কমন কোন জায়গাটা, এখানে কমন হচ্ছে মলিকুলার ওয়েট, তাহলে কি বাদ চলে গেল, মলিকুলার ওয়েট বাদ চলে গেল। পড়ে থাকলো কি ভ্যালেন্সি ফ্যাক্টর, যদি উল্টে যায় তাহলে কি পড়ে থাকলো, এখানে সামারিতে যদি শর্টে লিখি, নর্মালিটিকে ক্যাপিটাল N দিয়ে ডিনোট করা হয়, মোলারিটিকে ক্যাপিটাল M দিয়ে ডিনোট করা হয়, তাহলে N/M ইজ ইকুয়াল টু ভ্যালেন্সি ফ্যাক্টর। তার মানে
নর্মালিটি ইজ ইকাল টু মোলারিটি ইনটু ভ্যালেন্সি ফ্যাক্টর। এই হলো নর্মালিটি আর মোলারিটির মধ্যে রিলেশন। নর্মালিটি ইজ ইকাল টু মোলারিটি ইনটু ভ্যালেন্সি ফ্যাক্টর। তার মানে তোমাকে যদি বলে দেওয়া হয় সাপোজ 0.এখানে লিখি 0.6 মোলার NaOH, এই পার্টিকুলার NaOH এর নর্মালিটি কত হবে, তখন তুমি কিভাবে বার করবে? এই ফর্মুলা দিয়ে বার করতে পারবে ইজিলি। নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি টু ভ্যালেন্সি ফ্যাক্টর। শুধু ভ্যালেন্সি ফ্যাক্টরটা বার করতে হবে। NaOH এর ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর কত হবে? 1। যেহেতু OH মাইনাস একটা রিলিজ করতে পারবে, সেই জন্য ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 1। এখান থেকে তুমি ইজিলি প্রুভ করতে পারবে। যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে একটা শর্ট ট্রিকের মাধ্যমে বার করা যাবে। তার মানে নর্মালিটি মোলারিটি এবং নর্মালিটি মোলারিটির রিলেশনশিপ যদি আমরা জানতে পারি, তাহলে আমার ল্যাবে কাজ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। কিন্তু ল্যাবে এর থেকেও আরো শর্ট ট্রিক্স আছে, সেই শর্ট ট্রিক্স দিয়ে তোমাকে তাড়াতাড়ি বার করতে হবে। এটা তো খাতায় কলমে ক্যালকুলেশন হবে, জাস্ট পুরো ওভারভিউ কনসেপ্ট বোঝানোর জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলের পাশে দেখো, যারা চ্যানেলটা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।